ভারতবর্ষের সংবিধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরের নামে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধিক্কার ও প্রতিবাদে গর্জে উঠলেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই নির্দেশ মতো সমগ্র রাজ্য জুড়ে 23শে ডিসেম্বর সোমবার তৃণমূল কংগ্রেসের ধিক্কার এবং প্রতিবাদ মিছিল চলছে। উত্তর চব্বিশ পরগনার বারাসাত 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কদম্বগাছিতে হাজার হাজার কর্মী সমর্থক এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছিলেন। বেলা 3টে নাগাদ মিছিল শুরু হয় কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে থেকে। এই মিছিল গিয়ে শেষ হয় করেয়া বটতলা পর্যন্ত। এই মিছিলে দিনে পা মিলিয়েছিলেন দেগঙ্গার বিধায়িকা রহিমা মণ্ডল, বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি, বারাসাত 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ইছাহক সর্দার, বারাসাত 1 নম্বর ব্লক তৃণমূলের সহ সভাপতি রেজাউল আলী ওরফে রাজু, কদম্বগাছি পঞ্চায়েতের প্রধান মাধুরী মণ্ডল, উপপ্রধান হাসিবুল আজাদ ওরফে বাপি, কদম্বগাছি অঞ্চল তৃণমূলের সভাপতি নিজামুল কবির, বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ শঙ্খ চ্যাটার্জি, এছাড়াও ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। এই ধিক্কার প্রতিবাদ মিছিলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের গলায় কেন্দ্র সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ এবং কড়া শাস্তির দাবিও তোলা হয়। আসুন দেখে নেওয়া যাক সেই ছবি আর শুনুন নেতৃত্বদের বক্তব্য বিশ্ব দরবারে। কদম্বগাছি থেকে নিজস্ব প্রতিনিধি, বিশ্ব দরবার সংবাদ। দেখুন, আজকে ভারতবর্ষের সংবিধান রচয়িতা ডক্টর আম্বেদকর, বি.আর. আম্বেদকর, আমরা সকলেই জানি যে সংবিধানের অধিকারে ভারতবর্ষের সমস্ত মানুষ দল বা জাতি নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে আমরা ভারতবর্ষের বসবাস করি। সেই বি.আর. আম্বেদকরকে যে কুরুচিকর মন্তব্য করেছে অমিত শাহ, আমার জননেত্রী, বাংলার নেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, তিনি আমাদের পথে নামার জন্য বলেছেন। তাই সারা বাংলা জুড়ে আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমাদের সকলেই আমরা পথে নেমেছি, তার প্রতিবাদ করছি। এই বিজেপি সরকারটা ক্ষমতায় আসা থেকে শুধু জাতি বিদ্বেষ ছাড়া ভারতবর্ষের উন্নয়নমূলক কোনো কাজ। বিষয়টা হলো আজকে সারা পশ্চিম বাংলায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধিক্কার মিছিল হচ্ছে। ডাক্তার আম্বেদকরকে অপমানজনক কথাবার্তা বলার জন্যে বলেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে সংবিধানকে মান্যতা দিয়ে অমিত শাহ নির্বাচিত হয়ে এমপি হয়েছেন, হওয়ার পরে তারা সেই আম্বেদকরকে আর মানতে চাইছেন না, তার কথা থেকে খুব পরিষ্কার। সেজন্য আজকে সারা পশ্চিম বাংলায় যেভাবে আজকে আন্দোলন হচ্ছে, মিছিল হচ্ছে, তার শরিক হিসাবে আজকে বারাসাত ব্লক 1 তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের নেতৃত্বে আজকে আমরা এখানে তার প্রতিবাদ মিছিল করলাম। যে সংবিধান না থাকলে ভারতবর্ষ চলতো না। যে সংবিধান তৈরি করেছিলেন ডাক্তার আম্বেদকর, তৎকালীন যিনি সবথেকে ভালো জানতেন, বুঝতেন, ভালো শিক্ষিত মানুষ ছিলেন, তাই সমস্ত মানুষ মিলে দায়িত্ব দিয়েছিলেন আম্বেদকরকে সংবিধান লেখার জন্যে। তিনি সংবিধানের উপরে জোর দিয়েছিলেন সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে তফসিলি সম্প্রদায় কেউ যেন এখান থেকে বঞ্চিত না হয়, সবার থেকে তাকে সুন্দর করে সংবিধান তৈরি করেছিলেন। কিন্তু আজকে কোনো মতেই বিজেপি সরকার তফসিলি সম্প্রদায়, এসসি এসটি সম্প্রদায়কে তারা এত বেশি দেখতে ভালোবাসছে না। এই তফসিলিদের যেভাবেই হোক এখান থেকে বঞ্চিত করতে হবে, তাদেরকে নিপীড়িত করতে হবে, তাদেরকে ভারতবর্ষের বিভিন্ন ক্ষমতা থেকে তাদেরকে বঞ্চিত করতে হবে। তার জন্য তাদের লক্ষ্য হলো সংবিধান চেঞ্জ করা। এই সংবিধান পরিবর্তনের লড়াইতে তারা নেমেছেন। একদিকে এক দেশ এক ভোট, এক দেশে এক দেশ এক আইন, এই বিভিন্ন আইনের ভিতর দিয়ে ভারতবর্ষকে তারা কুক্ষিগত করতে চাইছেন, এক কথায় স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে যেতে চাইছেন। তার জন্য তারা আম্বেদকরকে সহ্য করতে পারেননি। কিন্তু আমাদের দল,
আম্বেদকরের সংবিধানের উপরে আস্থা রেখে লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন। তাই তিনি মানে খেই হারিয়ে তিনি আম্বেদকর 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 করে সেখানে বক্তব্য রাখতে গেলেন। সম্পূর্ণভাবে তারা এখানে ভোটে হেরে যাওয়ার পর, এক দেশ এক আইন ভোটে হেরে যাওয়ার পর তাদের মাথা কাজ করছিল না। এই জন্য আজকে তৃণমূল কংগ্রেস সারা পশ্চিম বাংলায় প্রতিটি ব্লকে ব্লকে এই মিছিল করে তার জবাবটা দিচ্ছেন। ধিক্কার মিছিল চলছে তার জন্য। একটা ইস্যু যে মিছিল থেকে উঠলো যে অমিত শাহের কালো হাত ভেঙে দাও, এটা কি বিজেপিকে কি বার্তা দিতে চাইলেন? বিষয়টা হলো, যেহেতু অমিত শাহ দাঁড়িয়ে আম্বেদকরকে অপমান করছে এবং বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সবাই মিলে সেটাকে মৌনভাবে সমর্থন করছেন, যেহেতু আমরা অমিত শাহের মুখ দিয়ে শুনেছি, সেই জন্য আমরা অমিত শাহের পদত্যাগ চাইছি, তার কালো হাত ভেঙে দিতে চাইছি। যদি বিজেপিরা মনে করে তাকে সরিয়ে দিক, তাহলে আমরা বুঝবো বিজেপি দল ঠিক জায়গায় আছে। আর যদি মৌনভাবে তাকে সমর্থন করে, অবশ্যই তার হাত ভেঙে দিতে হবে এবং তাকে পদত্যাগ করতে হবে।